বেলইন আছে, কুলো আছে, চালইন আছে, হাজি আছে। দশপিনা থানা আজিপুর ইউনিয়ন কৈশিকারি গ্রাম। দাম দিচ্ছেন কত? 70,000। দর্শক আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আর দশমিনা উপজেলা একটি বৃহত্তর বাজার, আর এই বাজারে এই মুহূর্তে চলে আসছি। আর এখানে এই বাজারে কি কি পাওয়া যায় সম্পূর্ণ ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। তো কথা না বলে চলুন আমরা মেইন ভিডিওতে চলে যাই। দশমিনা উপজেলা একটি ঐতিহ্যবাহী বৃহত্তম বাজার। আর এই বাজারে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন বাজার করার জন্য। আর এটা হলো দশমিনা গাড়ি স্টেশন। আমি সেই জায়গা থেকে যাচ্ছি মেইন বাজারের মধ্যে যাওয়ার পথেই দেখতে পেলাম হরেক রকম পণ্য নিয়ে বসে আছেন বিক্রেতারা। এটা হলো গরুর বাজার। এই বাজারে গরু নিয়ে আসেন বিভিন্ন ইউনিয়ন এবং উপজেলা, জেলা থেকে, যেমন ভোলা, পটুয়াখালী, গলাচিপা, বাউফল, কালাইয়া, রাঙ্গাবাদী, চরবিশ্বাস, চরবোরহান, বিভিন্ন জায়গা থেকেই মূলত আসে এই বাজারে বাজার করার জন্য, গরু বিক্রি করার। আর এই বাজারে বেশ নাম ডাক রয়েছে, যার কারণেই বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা গরু মহিষ ক্রয় করার জন্য আসেন। তারা এখান থেকে গরু ক্রয় করে বিভিন্ন জেলাতে বিক্রয় করে থাকেন। আমরা একটু জেনে নিব বিক্রেতাদের কাছ থেকে গরুর দাম সম্পর্কে কীরকম বেচা কিনা হয়। দাম দিচ্ছেন কত? 70,000। কাস্টমার কত টাকা বলতেছে বর্তমানে? কয়বার আনছেন এই বাজারে? 3বার। কিন্তু কাস্টমার বিক্রি করতে পারতেছেন না এখনো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাজার অনেক কম। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? সালাম দিছিলাম। আচ্ছা, গরু কি আপনার? কত টাকা দাম দিচ্ছেন? 70,000 টাকা। কাস্টমার কত টাকা বলতেছে? 60-65,000 টাকা বলতেছে না? কয়বার উঠেছেন বাজারে, বিক্রি করতে পারেন নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। দাম কি আগের চেয়ে কম বলে নাকি বেশি বলে? কাস্টমার অনেক কম, গরু আনতাস, দাম অনেকটা কম। আমি এবার গরুর বাজার থেকে যাচ্ছি পানের বাজারে। আর এটা হলো দশমিনা উপজেলায় পানের পাইকারি বাজার। বিভিন্ন উপজেলা থেকে পান বর থেকে তুলে বিক্রয় করার জন্য আসেন। আবার এখান থেকে পান ক্রয় করার জন্য আসেন বিভিন্ন জেলা থেকে, কেননা এখানে পানের জন্য অন্য অন্য জায়গার তুলনায় অনেক কম, যার কারণে এখান থেকে বিভিন্ন জেলায় পান গিয়ে থাকে। এমনকি ঢাকাতেও দশমিনা উপজেলা থেকে পান চালান দিয়ে থাকে, যার কারণে এত জনপ্রিয়। চলে আসলাম মরিচ, বাদাম, তিল, ডালের বাজারে। দেখি এখানে কেমন দাম এবং বেচা কিনা সম্পর্কে একটু ধারণা নিয়ে থাকি। মোহাম্মদ ফিরোজ হোসেন, দশপিনা থানা আজিপুর ইউনিয়ন কৈশিকারি গ্রাম। মরিচ দিয়ে এসছি 280 টাকা থেকে 300 টাকা কেজি। জি, কুটচা পাইকারি সব। হ্যাঁ, নিজেদের আছে এবং কিনে বিক্রি করি। জি, মোটামুটি। বুঝলাম, অন্য বাজারে যান কিনা? হ্যাঁ, অন্য বাজারে যাই। ফুলবানিয়া, গলাচিপা, দশপিনাতে। আমার নাম প্রশান্ত চন্দ্র মিস্ত্রি। আমার এখানে ওরা আছে, এবার পালি আছে, হ্যাঁ, বেলইন আছে, কুলো আছে, চালইন আছে, হাজি আছে, হ্যাঁ, বিভিন্ন খেসা আছে। খেসা চলে ধরেন এখন 140, 150, 130, আর ওরা চলে 150।
হাজি 70-80, কুলা 100, 110, 20। বেচা কিনা এখন একটু দাও সিজন তো আমাকে এখন একটু কম হয়। এটা হলো হাঁস মুরগির বাজার, তবে আজকে তেমন একটা হাঁস মুরগি দেখা যাচ্ছে না, কারণ বাজার আরও কিছুক্ষণ পরে মিলবে, যার কারণে আমি অনেকটা ফাস্টে চলে আসছি। এই কারণে এখানে বর্তমানে হাঁস মুরগির সংখ্যাটা অনেকটা কম দেখা যাচ্ছে এবং ক্রেতার সংখ্যা অনেকটা কম দেখছি। তো পাশেই দেখতে পাচ্ছেন যে কবুতরের বাজার, এখানেও তেমন কবুতর ওঠেনি, তবে এখানে অনেক বড় বাজার মিলে থাকেন। আমরা সহজে মাটির শিল্পের এই পণ্যগুলো দেখতে পাই না, কেননা এগুলো অনেক আগে দেখতে পেয়েছিলাম, বাট এখন বর্তমানে দেখতে পাওয়া যায় না, খুবই সংকটে। তবে এই দশমিনা উপজেলার এই বাজারে আসার পরেই মূলত এই শিল্পের যে মাটির বিভিন্ন পণ্যগুলো দেখতে পেলাম। আর এটা হলো দশমিনা উপজেলা কামারপট্টি, আর এখানে দা, কাছি, শাবল, খুন্তি ইত্যাদি যা কিছু তৈরি করা হয় মূলত এখানেই সেই তৈরি করার স্থান। দশমিনা উপজেলাতে একটা মানুষের স্বাভাবিক জীবনযাপন করার জন্য যা কিছু প্রয়োজন হয় সেগুলোই মূলত এই দশমিনা উপজেলাতে পাওয়া যায়। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর সেটা হলো শেয়ারের মাধ্যমে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।